আজকে গ্রামের বাড়িতে চলে আসলাম একটু আগে। যেটা গরুটা দেখছেন ওটা হচ্ছে আমাদের গরু। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানে লাগানো হয়েছে। আর এই যেখানে বেড়ার ওই পাশে যে জায়গাটা ওটা হচ্ছে আমাদের মানে আমার চাচার জায়গা। এই যে বেড়ার ওই পাশে আর এই যে বেড়ার ভিতরে যে জায়গা এটা হচ্ছে আমাদের। তো যেহেতু আসলে বাড়িতে কেউ থাকে না, এখানে উঠানে করা মানে কলা গাছ লাগানো হয়েছে। পাশাপাশি আরও অনেক মানে গাছ লাগানো হয়েছে। এর আগেও একবার দেখাইছিলাম আপনাদের অনেক আগে ভিডিওতে, যে এখানে এটা হচ্ছে লেবু গাছ অনেক বড় হয়েছে। সামনে মেহেদি গাছ, তারপরে যেগুলো হচ্ছে মেহেদি গাছ। এটা হচ্ছে আমাদের সেই বাড়ি দোচালা। ভিতরটা কিন্তু মাটি, যে দেখেন বাইরেটা হচ্ছে সিমেন্টের, যেটা হচ্ছে বারান্দা, কিন্তু ভিতরে মাটি মাটি দেওয়া। কারণ এটা আমার যেহেতু মানে আমার দাদার আমলের, তো আসলে স্মৃতিটা রাখার দরকার ছিল আর কি, যার কারণে এইভাবে করা। এখানে বিভিন্ন ধরনের গাছ বাগান করা আছে, পেয়ারা গাছ, তারপরে হচ্ছে ডালিম গাছ, এসব। অনেকদিন পরে আসছি আর কি গ্রামের বাড়িতে। আমি এক সপ্তাহ ভিতরে কাম করলে আমি ধরলে এক সপ্তাহ ভিতরে এই সপ্তাহ ভিতরে দেখে কি কি করছি যে আরে ভোট বয়ান কোনো কইছি ভোট আমরা দেখা দিচ্ছেন না তুমি ফ্রিজ রাখবা অনেকে ভোটাই ছেড়ে দিতাম না ভোটাই ছেড়ে দিবি আর এই পাশে লাইট একটা এরো ইদর দিবি এই দর দিবি আর ভোটটি ডাইরেক্ট আবার বলবো কেবাবো সমস্যা নাই এনাটা গেল অনেক আগে এই পাশে এই পাশে আচ্ছা তাই দুইটা ভোট না দুইটা ভোট এটা হচ্ছে দুইটা ভোট দিবি আর ওটা দুইটাই ফ্যানের সিস্টেম এটা এই একটা ফ্যানের সিস্টেম হলো তো একটা ফ্যানের সিস্টেম পাবো হুজুর কই আর এই যে এখানে যে ইয়েগুলা কাঠগুলা দেখতে পাচ্ছেন, মানে সেই দাদার আমলের, মানে যখন বাড়ি উঠানোর পরের যেই জানালা লাগা হয়েছে ওই জানালার কাঠ এখনো আছে, এখনো ওই কাঠ। তুমি এনে তো কইলা ফ্রিজ আনবা, ফ্রিজ কি কেরা ফ্রিজ করবা না? নিচে হচ্ছে সিমেন্টের করা হয়েছে আর এখানে মাটি। কে এটা এটা কয় কি? এই যেটা হচ্ছে আমার দাদুর চশমা। দাদু মারা গেছে সেই ছোটবেলায়, এখন ওই চশমাটা আছে। মানে পাওয়ারের চশমা না, দাদুর চশমা। অনেক বছর পরে এমন একটা লাল চশমা দেখছি। চশমা এটা এমনি অযত্নে ভালো লাগছে, এটা যত্ন করে এখন রেখা দাও, অথবা এটা যে মুছে টুছে এখন স্মৃতি হিসেবে রেখা দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন
এটা কিন্তু একটা অনেক আগের চেয়ার, সেই মানে চেয়ারটা দেখলেই বোঝা যায়। দেখছেন? রাজকীয় চেয়ার। হ্যাঁ, অনেক আগের চেয়ার। এটা কি ভালো আছে এখনো? এই ডিজাইন তো এখনো কেউ বানায় না। দেখেন, এমন চেয়ার কিন্তু এখন দেখাই যায় না সচরাচর, কিন্তু এখন ওইটা ভালো আছে। এই হচ্ছে আমাদের ঘর, গরিব মানুষ। অবশ্যই এখানে থাকা হয় না, আমরা সবাই নরসিংদী শহরের দিকে থাকি। একবার ভাই রং দিয়ে দে দিলে পরে আমি দিছি। আচ্ছা আমি এক সপ্তাহ ভিতর নাকি আমি এটা প্লাস্টার করে সব প্লাস্টার সব এক সপ্তাহ ভিতর 2 দিন একসাথে সব কাম সারবি। গ্যাসের পরে বিরিয়ানি না নাকি ভাই? এটা রান্নাঘর না তো? না না ভাই আবার রান্নাঘর ওই পাশে, ওই যে বাথরুমের জায়গা। এটা কবে লাগাইছো লিচু এটা? এটা লাগাইছি বছর হয়েছে না রে, বছর হয়েছে। এবার আইতে পারে আল্লাহ দিলে। লেবু গাছ কি আছে রে? আর যে আছে দেখছ এই যে মালয়েশিয়া না কোন জায়গায় লেবু কি মালয়েশিয়ান লেবু? মালয়েশিয়ান লেবু গাছ কই? লেবু গাছ সামনে সামনে? কই সামনে? আমি যাবি লেবু গাছ নেই কাম দেখো আছে এটা কি গাছ রে? এটা তো কাটিয়ে দিয়েছে আমি যাবি তা এবার দাদা থাকবো এই জায়গাতে লাগাইছো গেলে কেন? মানুষ হইলে লাগাইছিল না আয় মানে টান দলে যাবো গা ওইলে। হুম, তো বলতে গেলে বললো ও এদুর করে উড়ে বা তা পয়সা কিছু ইয়ে কর কামাই করে বাই দাও পুরো ওয়াল করে গিফট দিয়ে দিতে আমি মুখ বুঝতে পারি কোনটা আছে পুরো সব ওয়ালটা দিলে সবাই এই না এটা তো নিয়ে দেখা না এই একটা ওয়ালটা তো পুরো হুম পুরো কি? পুরো এটা এই যে এটা করছি যাতে ইয়া না ভাঙে এটা যে মাটির ঘর আছে না হুম, এই যে পুরো ও নিচে রিয়া হ্যাঁ ঈদ দিয়া কবে দিছো এটা? এই যে কত দিন আগে দেখে মনে হয় কত বছর আগে। এই পানি ইয়ে হইছে এটা কিন্তু আমগো গাছ ইরান গাছ ইরান গাছ তাহলে আন্দা ফিসে ইয়া দিছো না করে? কে ফিসে টানছো না করে যে বাঁশ কান ছেড়ে একটু ফাঁক দিয়ে না করছি এর ভাগ দিছো গেলে একবারে? দিন পরে একবার কাছে ভিতরে টানা একটা গাছ ভিতরে লেগে পড়ি গাছের কাছে লাগাই দেবো এই যে একটা কত বড় ভিতরে কাটতে দে মানে কি লাগাইবো, কেন লাগাইবো? লাগাইতে এই যে আমরা এটা গাছ খালি কলা গাছ লাগাতে দিব, কলা হইব আর খালি ওই যে মনে করো যে ওই বেচবো না খাইবো দুটার একটা। হাতে একটা ম্যাচ করে বাইক কিনে নিলে বলে হতো না আরে কই বাইক দিয়ে পুষ করে বাইক এই যে এটা কি নাম কিতাব এটা জাতির কোনো ইয়া না দিকে এই যে বললা তুই এটা কিছু কোন দিলা রে লাগা দিলা রে আম্মু এটা দেখছি আমি বাইরে কেমন লাগাই এটা তারা খুলছে খুলে না গুলের ভিতরে একটু একটু করে টেনে লেগে যায় হ্যাঁ গুলের থেকে গুলটা না না ওই বুঝি আমি গুলেতে না হ্যাঁ গুলেতে না এটা বাঁধছিল মুরগি দা করে এটা খুলে লেগেছে কতটা কি ওইটা একদম মধ্যে গেছে না তুই কই দেখ আমি ফোন দিছি পুষাকে বিছিয়েছে না আম্মু চাষি কোন জায়গায় ইয়া করলো এই জায়গার মধ্যে? এই যে এই কলা গাছের না মানে এতটুকু ফোন তো আয়া করলো এলে চাষি। এখানে রাখো এমন কি আর আসার সম্ভাবনা আছে?
এই যে লেবু একটা লাগাইছি গাছ, এই মাটি দেখাতে যায় একটা লেবু গাছ। দেখছি এই সাকি লেবু কথা নিয়ে গেলাম। কোনটা এটাই ঠাউরের খেত। এটা ঠাউরের ক্ষেত কয় আমি কোন নষ্ট দেখিয়া পচা নষ্ট দেখিয়া পরে খেত বাহারলে বালা কোন সময় এলা নষ্ট কি লাল সিধা না এটা দেই লাগাইছে কাটা সব বারে যাবো আর আমনে হেডের ভিতর ধান লাগাইছে কেডানে কইছি হেডের ভিতর পচা আমনে পচা অনেকখানি কিন্তু হেডা তো আমনে ডামনে অনেক বুঝ জানি আচ্ছা আইতাছি তো। আরেকজনের দহল যখন যাইবো আমো যারা কিন্তু বেজার লাগবে পরে আর ভবিষ্যতে আবার আরেক ওই যে এখন ধান লাগানোর সময় আসতেছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো বা উঠায় ফেলা হবে। নিতে থাকি আমরা তো পজ দিয়ে নিতে থাকি। ড্রোন সরিলে ভালো হইতো না রে। গ্রামের মেঠো পথ। আম্মু এটা এটা দিয়ে আন দিছে কাদা ছাই নেবা চাইলে বাইরে আন দিতে আর কি। তো ছাই নেবা ছাই নেবা টানিব তো আমনে টাকা টানি আন দিছে এটা কই দেবে এটা আমনে টানলে বাহার নাকি এটা তো চাইলে বাইরে হ্যাঁ কোন দাঁড়িয়ে নিব আমরা তো নিব না। আসলে গ্রাম বাংলার মধ্যে, গ্রামের মধ্যে আসলে যে সমস্যাগুলো হয় সবার বাড়িতে। আম্মু আয় এক ক্লাস বাইরে বাসা যাই আরো যাই। এই যে ভাবি তারা আইছে রে মানে এই একটু ঘুরতেছি মাটির বাড়ি না 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 মানে বাইতে একমাত্র না প্রথম ভাবছি না আমি সবুজ পাতা দিয়া দিয়া পাতা পাতা এই দুটার মধ্যে কোনটা করবো সালাম কি খবর? এই যে দুনিয়া কো বাসা তো কাল দিলেন দিছ কোন না। আসলে গ্রামে আসলে মনটা জুড়ে যায়, মানে এত সুন্দর আমার গ্রাম, মানে এটা বলার বাইরে। কিন্তু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কার খেত? এটা না এই যে আমরা তো সাসি এই যে এত নিচে গেছে দেখা ছায়া। না এটা এটা মধ্যে বেরাছে এটা আমনে টামনে আমনে বুঝ জানেন কেন দুই দিন পরে আমরা কইতে না যে না তুই না না এর আগে মারছি এর আগে কোন বেরাছে কেন ভাবি ভাই বরাবর আমার ভাই মানে আমার লগে কেউ ফাইতো না, আমি ভাবো মাইছে লাগে। সাইনে ভাই হইবে হেবেটি লাগে হ্যাঁ মানে আমনে টামনে বুঝ জালই না আর হেই যেন হাম আছে হুম কেরে কাল্লা আমি আমার তারি না এটা বসে আমি আমার তারি কোন সময় গ্যারান্টি নাই যারা আম্মু। হারিসে বেশি আমরা করতে আমি এদিক দিয়ে যে ভিতরে ভিতরে অনেক জায়গার মধ্যে খেত আছে নামগর। সামনে দেই হ্যাঁ মানে আচ্ছা যা আইছি তুমি দেখে দে যা। আমি এই যে আনো খেত কিন্তু আমরা আরো দূর ফামু এন্দা তো চাষি রে বেড়াই নিছে কেন আমরা মাইপ পারো ফামু। মানে আমার তো মাপবা কবে? আমরা কোনো কথা না আমার কথা হইছে বইন কাগজ পাতি দেখে হ্যাঁ এটা আম্মু মাপবা কবে? এনে নাও এনে খাই দিব এন্দা যাই আবার হেন যাবো এই যে না এই হাবার তো হিন 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 দেখো একবার এই তো বাদাম লাগাইছে কারণ এটা কি আলু না বাদাম? বাদাম না লাগাইছি ভাই আমি লাগাইছি আমের মুকুল চলে আসছে, আর কিছুদিন পরে বৃষ্টি পড়বে। এই দাদা লতি তো অনেক ভালো লাগছে, কচু কেমন লাগে? কসু বাবি তুলছি দিয়া মানে কসু না না কইতেছি গলা ধরে নি। না 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 কসু গলা তো এটা হচ্ছে আলু ক্ষেত। যত দূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। এটাই গ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আর কি। এমনি তো সকাল সাতটা চলে আর আইতে না আজকে আল্লাহ মিলাইছে। আমি আছে নাম ওই যে মাঝখান যে ক্ষেতগুলো আছে না, এটা একটাও চিনি না। এই যে আমি দেখি না ওই যে একবার ছোটবেলা মনে আছিল মাপতাম গেছিলাম যে রোদের মধ্যে, এই সাথে খুব ভালো লাগে। হ্যাঁ এরপরে আর এদিকে আইছি না। সামনে সামনে আরে ডাইক কোন এখন ফরমু আমি এই রাস্তার মধ্যে, কোন রাস্তার মধ্যে
ডাকলে তুই কানে শুনবি আমি কি বলি তোর তো এত দর্শক ক্ষেত দেখতে এসে যে কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। ও শিট, মানে এত সরু রাস্তা কি বলবো, অনেক ভয়ে ভয়ে হাঁটতেছি। ওই যে দেখা যায় রাস্তা, এখান থেকে এখন আমরা একদম মানে এটা কি বলে চকের মাঝখানে আমাদের যে ক্ষেতগুলো এগুলো দেখতে আসছি। আসলে এমনভাবে কখনো দেখা হয় নাই, মানে কোনটা কতটুকু আমাদের জমি আছে বা কতটুকু কি আসে বিষয়। যেহেতু বড় হয়েছি, দায়িত্ব আস্তে আস্তে বাড়তেছে, তো সেদিক থেকে আসলে এগুলো চিনে রাখা উচিত। তাই আজকে সপরিবারে চলে আসলাম যার যার সীমানাটুকু দেখার জন্য। এই যে এখানে এই যে চকটা আছে, মানে এই ক্ষেতটা, এটা আর কি আমাদের। আমি এই পাশে টাকার আমি এই দিক দিয়ে ভিতরে জানি কোন দিকে আছে, আরো এদিক দিয়ে আমার দেখার অনেক শখ। এই ছোটবেলা দেখছিলাম। আমার এটা কি মসজিদ না বাড়ি? যাই হোক, সামনে যাই, সামনে গিয়া আরো দেখি। তো চলে আসলাম ক্ষেতের ইয়া থেকে। এই যে এখানে আসলে গ্রামের বাড়ি অনেক ভালো লাগে, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে, মানুষের মানে জীবিকা নির্বাহের কারণে মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে যায়, তখন আসলে এগুলো অনেক স্মৃতি হয়ে থাকে বা ভালো লাগে। আর নর্মালি আমরা কখনোই গ্রামে ছিলাম না, কারণ যে চুলা যে জায়গাটা ছিল আপনাদেরকে এর আগে দেখাইছি ভিডিওতে, ওইখানে আমার বাবা চাকরি করতো আর কি। এখান থেকে চুলা কিন্তু প্রায় 10 কিলো হবে সম্ভবত, মানে আনুমানিক। তো আমার বাবা হচ্ছে ওইখানে চাকরি করার সুবাদে আমার বাবা ওইখানে থাকতো, আর এখানে মাঝে মাঝে আসতাম। আর এখন তো চলে গেছি নরসিংদী জেলা শহরে, এখন একদমই কম আসা হয়, তেমন একটা আসা হয় না। কোনটা এটা আমাদের? এটা কি খেতে কয়? এই খেতের নাম কি? এইটা এই নিয়ার খাদ্য। কই ছিল বয়া তো জিজ্ঞাস। এইটাও হচ্ছে আমাদের। আঙ্গুরের দিকে একটু বানায় দিতে এক নিচে এই দিকে একটু ভিতরে এসে এদিকে সোজা করে সোজা সোজা করে লন দেব। এটা ধরে করলে সোজা হইতো। সোজা করা কোনো ব্যাপার? হেডা হেডা এ জয়েন করা আর ইয়া লম্বা লম্বা সব পার ছিল না এটা এটা লম্বা লম্বা হইছে। আমার আঙ্গর ইয়া সাইর কোনা কোনো ক্ষেত নাই, কে লেগে সবই লম্বা লম্বা ক্ষেত থাকবো। সাইর কোনা এই যে এটা কত সুন্দর সাইর কোনা দেখছো? এই যেখানে রাস্তা কাইটটা, মাটির রাস্তা, এটা একটা মাটির রাস্তা কাইটটা এখানে ক্ষেত বাড়ানো হয়েছে। দেখেন, মানে এটা হচ্ছে গ্রামের পলিটিক্স। আচ্ছা, তাই প্রথম আসলাম। রুদিন আন্টি কি এখানে আসছিল কবে? ওই যে ইয়ার বিয়ার কার? জেনির বিয়ার জিনির কেমনে চিনি রুদিন আন্টি?
টাকা দে আরে এই যে আর এক্সিলেন্ট এই যে বুঝে কারা কারে কোন এই যে অনেক কথা রোহিত কাকা দুর্গাকে এক্সিলেন্ট করা এমন করে না এই মিষ্টির সকালে বুঝলাম আমার না দাঁড়া 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 একটু দাঁড়া তুই যা এই যে দর্শক এটা হচ্ছে মাটির রাস্তা আর মাটির রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আবার গ্রামের ভিতরে একটা বড় আম গাছ আর সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানে এই জিনিস কিন্তু এখন আর এত একটা দেখা যায় না দেখেন কত সুন্দর একটা মাটির ঘর মানে যে আগের যুগের মানে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এমন ঘরগুলা সচরাচর দেখা যেত কিন্তু এখন একদম বিলুপ্ত প্রায় কারণ এখন আর মাটির ঘর এত একটা দেখা যায় না কিন্তু এখানে মাটির ঘরটা এখনও আছে দেখেন আগেকার যেই কি বলে মানে যে কারুকার্য এই কারুকার্য কিন্তু এখনও এখানে মানে বিদ্যমান ভালো লাগতেছে দেখা তো এত সুন্দর একটা মানে মাটির ঘর এখানে আমরা টুকটাক ছবি টবি তুললাম এখন আমরা চলে যাব আবার সামনের দিকে বাড়ির দিকে চলে যাব তো মাটির ঘর কিন্তু এখানে এখনো আছে এদিকে মানে গ্রাম বাংলার যে সৌন্দর্য আছে আর এই যে এই সকল ঘর বাড়ির ভিড়ে মাটির ঘরগুলা হারিয়ে যায় এক সময় মানুষ আধুনিক হতে হতে গ্রামের যে ঐতিহ্য সেটা হারিয়ে যায় എന്താ പറയുക হাঁস চলে আসলাম আবার রাস্তায় মানুষের কত বুদ্ধি দেখেন নিচে হচ্ছে মানে যেটা হচ্ছে পাকা বাড়ি আর উপরে এটা হচ্ছে সম্ভবত মুরগির খামার যাদের বাড়িতে আসলে মানে আশেপাশে জায়গা নাই খামার দেওয়ার মতো তারাই এমন মানে ছাদের উপর একটা ছোটোখাটো খামারের মতো করে লাভও হয় মোটামুটি আর এটা হচ্ছে গ্রামের দোকান বাড়ির আশেপাশের দোকান ওষুধের দোকান তারপরে খাবারের দোকান সব একসাথেই আছে গ্রামের বাড়ি যে ডিজাইনগুলো থাকে আসলে খুবই সুন্দর লাগে এই ডিজাইনগুলো যার একটা মাটির বাড়ি চলেন ভিতরে যাই এই যে এটা হচ্ছে মাটির বাড়ি খুবই সুন্দর তো আসলে গ্রামে ঘোরাঘুরিটা আসলে অনেক ভালো লাগে বিশেষ করে যদি নিজের গ্রাম হয় তাহলে তো আরো ভালো লাগে তো যাই হোক আজকে একটু যেহেতু গ্রামে আসছি আর কি তাই ভাবলাম যে আপনাদেরকে একটু গ্রাম দেখাই আমার নিজের গ্রাম কতটা সুন্দর আসলে কাছে থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম